সবার, এটা শুধু বিএনপির না, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেখানে ছিল, শ্রেণী এবং পেশার মানুষ সেখানে ছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, কেউ বাদ নাই, সবাই নেমে এসেছিল। কিন্তু সবার একটা নেতৃত্বের প্রয়োজন ছিল, যেই নেতৃত্ব দিয়েছেন গণমানুষের নেতা জনাব তারেক রহমান, যিনি সবার আগে গত বছরের 16 জুলাই এক দফা ঘোষণা করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাই যেন নেমে আসে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল, গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল এমন একটি সরকার যেটি স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক হবে। এবং এটি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ গণ অভ্যুত্থান হয়েছে কারণ 2014 সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে, 2018 সালের নিশিরাতে নির্বাচন হয়েছে, 2024 সালে ডামি ভোটে নির্বাচন হয়েছে। এই পরপর 3টা বিনা ভোটের ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়ন মাথা জেগে দিয়েছে। এই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংস্কার হবে। আমরা দেখেছি বাংলাদেশের সবার আগে সংস্কার চুক্তি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার হাত ধরে নতজন পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে এসে সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সংসদীয় গণতন্ত্র আমরা পেয়েছিলাম দেশনেত্রী এবং খালেদা জিয়ার হাত ধরে, যিনি শহীদ জিয়ার গড়ে তোলা সেই বহুদলীয় গণতন্ত্রকে আরও এক ধাপ আগে নিয়ে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশের সংস্কারের সবচেয়ে বড় ধারক এবং বাহক আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি একটি বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে 2023 সালে 31 দফা প্রণয়ন করেছিলেন। আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা করা হয় না কেন, তার প্রত্যেকটা ভিত্তি সে 31 দফা, এবং তার আলোকেই আমরা বিশ্বাস করি আমরা একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে পারবো, যেখানে রাষ্ট্রীয় মালিকানা আমরা ফেরত দিতে পারবো, আমাদের যারা শহীদ রয়েছেন ওনাদের যে ত্যাগ সেটাকে অর্থবহ করে তুলতে পারবো গণমানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার মাধ্যমে। আমাদের যে শহীদরা আজকে রয়েছেন ওনাদের হয়তো সন্তানদের আমরা ফেরত দিতে পারবো না, যে সন্তান আজকে রয়েছেন ওনার বাবাকে আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু যে বাংলাদেশ ওনারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই বাংলাদেশ আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে প্রতিষ্ঠা করতে পারবো। গত বছরের ঠিক আজকের এই দিনে 4 আগস্ট উনি যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে দেশপ্রেমিক সেনাবাহিনী যেন জনগণের পাশে থাকে। সেখানে তিনি নির্দেশনা দিয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বাংলাদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ যেন রাজপথে নেমে আসে, যার যা কিছু আছে তাই নিয়ে যে যেখানে আছে সেখানে। আমরা বিশ্বাস করি আমরা সবাই এক হয়ে সেই গণতান্ত্রিক বাংলাদেশ আবারও ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠা করব, ফিরিয়ে আনবো এই বাংলাদেশের সাম্য, সামাজিক মর্যাদা এবং মানবিক সুবিচার ইনশাল্লাহ।